বান্ধবীর শৈশব কেটেছিল একসঙ্গে। সময়ের সঙ্গে সঙ্গে তারা বড় হল, বিয়ে করল এবং যে যার সংসারে ব্যস্ত হয়ে পড়ল। ধীরে ধীরে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেল। অনেক বছর পর হঠাৎ একদিন তিনজনের দেখা। পুরনো দিনের স্মৃতি রোমন্থনে গল্প জমে উঠল। প্রথম বান্ধবী হেসে বলল, জানিস আমার স্বামী খুব ধনী, আমাকে মাসে 50,000 টাকা হাতখরচ দেয়। দ্বিতীয় বান্ধবী হেসে বলল, তাহলে শোন, আমার স্বামী আমেরিকায় থাকে, গাড়ি, বিলাসবহুল বাড়ি, সবই আছে আমার। দুজনের কথা শুনে তৃতীয় বান্ধবী চুপ করে গেল। ঠিক তখনই তার স্বামী ঘরে ঢুকল। একজন সাধারণ মানুষ, তেমন অর্থবিত্ত নেই বললেই চলে। সে ঘরে ঢুকেই স্ত্রীর হাতের দিকে তাকিয়ে উদ্বিগ্নভাবে বলল, তোমার হাত কি হয়েছে? স্ত্রী হালকা হেসে বলল, ও কিছু না, তরকারি কাটতে গিয়ে সামান্য কেটে গেছে। স্বামী আবার জিজ্ঞেস করল, তুমি খেয়েছ? স্ত্রী বলল, না গো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। স্বামী মৃদু হাসল, বলল, চলো আজ আমি নিজে তোমায় খাইয়ে দিই। তারপর সে পরম স্নেহে স্ত্রীর মুখে খাবার তুলে দিতে লাগল। এই দৃশ্য দেখে প্রথম ও দ্বিতীয় বান্ধবী অবাক হয়ে বলল, দেখেছিস, আমাদের স্বামীদের কাছে অর্থ সম্পদ থাকলেও আমাদের জন্য সময় নেই, অথচ ওদের সংসারে তেমন কিছু না থাকলেও কত ভালোবাসা, কত যত্ন। প্রকৃত সুখ তো ওদের মাঝেই লুকিয়ে আছে। একজন মানসিক রোগীদের ডাক্তার বহুদিন পর তার উকিল বান্ধবীর সঙ্গে দেখা করতে গেলেন। এতদিন পর দেখা হওয়ায় আড্ডা জমে উঠল, যেন ফুরোতেই চায় না। হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামল। বৃষ্টি দেখে উকিল বান্ধবী বললেন, শোন, তুই তো ছাতা আনিসনি, আর বাইরে তো ভারী বৃষ্টি, তার চেয়ে আজ রাতটা আমার বাসাতেই থেকে যা। ডাক্তার আপা কথাটা শুনে রাজি হয়ে গেলেন। কিছুক্ষণ পর দুজনে একসঙ্গে চা কফি খেলেন। তারপর উকিল বান্ধবী বললেন, তুই রেস্ট নে, আমি ততক্ষণে খাবারের ব্যবস্থা করি। কিছুক্ষণ পর যখন খাবার রেডি করে ডাকতে এলেন, তখন দেখলেন ডাক্তার আপা ঘরে নেই। তিনি দারুণ চিন্তায় পড়ে গেলেন। এদিকে হুট করে ডাক্তার আপা ভেজা পোশাকে দরজায় এসে হাজির। উকিল বান্ধবী রেগে বললেন, এই এতক্ষণ কোথায় ছিলি? আমাকে না জানিয়ে কোথায় চলে গেলি? আমি তো চিন্তায় অস্থির। ডাক্তার আপা হেসে বললেন, আমি যে আজ রাতে তোর বাসায় থাকব, সেটা মা বাবাকে জানাতে গিয়েছিল। তারা চিন্তা করত তো। সঙ্গে রাতের পোশাক আর ছাতাটাও নিয়ে এলাম। এই কথা শুনে উকিল বান্ধবী মাথায় হাত দিয়ে বললেন, তুই পাগলদের চিকিৎসা করতে করতে নিজেই একেবারে মাথার স্ক্রু ঢিলা করে ফেলেছিস। তিনজন সুন্দরী যুবতী কোচিং থেকে বাড়ি ফিরছিল। এমন সময় হঠাৎ বৃষ্টি শুরু হল। বৃষ্টিতে ভিজে একটি মেয়ে তার দুই বান্ধবীকে সঙ্গে করে নিয়ে বাড়ি এলো। দরজায় দাঁড়িয়ে মেয়েটি তার ভাবিকে ডেকে বলল, ভাবি, আমরা ভিজে গেছি, আমার আলমারি থেকে শুকনো তোয়ালা আর জামা এনে দাও তো। ভাবি সবার জন্য তোয়ালা আর শুকনো কাপড় এনে দিল। তারপর ভেজা জামা কাপড় ভাবিকে দিয়ে বলল, এগুলো একটু শুকাতে দাও তো। ভাবি সবার ভেজা জামা গুছিয়ে বারান্দায় মেলে দিলেন। তারপর ননদ আবারও বললেন, ভাবি আমাদের জন্য একটু চা বানিয়ে দাও তো। ভাবি রান্নাঘরে গিয়ে চা বানিয়ে এনে টেবিলে রাখলেন। তারপর মেয়েটি আবারও বললেন, আমি বৃষ্টিতে একটু পাকোড়া হলে